नमस्कार আমি চন্দন আপনারা দেখছেন ওয়ান র‍্যামলিং পেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকতে ভুলবেন না। মুম্বাইয়ের মাঝগাঁও ডক থেকে মোদিজি 3টা শিপ ইনোগ্রেশন করলেন। দুটো শিপ এবং একটি সাবমেরিন ইন্ডিয়ান নেভিতে জয়েন করলো। ইন্ডিয়ান নেভির একটা বড় ক্ষমতা বাড়লো, যথেষ্ট বড় একটা প্লাস পয়েন্ট এটা। কারণ পৃথিবীর যে কোনো নেভি, সে আমেরিকান নেভি হোক বা চাইনিজ নেভি, তাদের ক্ষেত্রে তিনটা শিপ একদিনে জয়েন করা যথেষ্ট বড় খবর এবং যথেষ্ট বড় শক্তি বাড়ানো। এই শক্তি বাড়ালো ইন্ডিয়া। বিগত কিছুদিন আগের থেকে আমরা দেখাচ্ছিলাম যে একের পর এক কোনো না কোনো টেকনোলজি আসছিল, কোনো না কোনো ওয়েপন্স আসছিল, কিন্তু বিগত কিছুদিন বন্ধ। হঠাৎ করে একদিন খবর হলো যে তিনটা শিপ, দুটো শিপ এবং একটি সাবমেরিন ইন্ডিয়ান নেভিতে কমিশন হয়ে গেল। এই শিপ এবং সাবমেরিনগুলোর বিষয়ে আপনাদের ডিটেলসে বলবো, চলুন দেখে নিই। আগে বলে দিই, এই যে শিপ এবং সাবমেরিনগুলো তৈরি হয়েছে এগুলো টোটালি ইন্ডিজিনিয়াস, মেড ইন ইন্ডিয়ার ইনিশিয়েটিভ, ইন্ডিজিনিয়াস তৈরি। এগুলো তিনটা শিপ, তিনটার মধ্যে ফার্স্ট হচ্ছে আইএনএস সুরত। এই আইএনএস সুরত এটা হচ্ছে ফ্রন্টলাইন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এটা ফোর্থ অ্যান্ড ফাইনাল শিপ অফ দ্য প্রজেক্ট 15B স্টেলথ ক্লাস। এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 7,400 টনস, 7,400 টনস এর ডিসপ্লেসমেন্ট, এর নিজস্ব ওয়েট। এর লেন্থ হচ্ছে 164 মিটার। স্টেট অফ দ্য আর্ট weapons and sensors like surface to air missiles, anti-ship missiles and torpedoes। এর স্পিড হচ্ছে 30 নটস, অর্থাৎ প্রায় 56 কিলোমিটার স্পিডে। আপনি হয়তো ভাববেন 56 কিলোমিটার এমন কি স্পিড, আপনার 2 হুইলার বা 4 হুইলার সেটা হয়তো 56 কিলোমিটারে যথেষ্ট বেশি যেতে পারে বা বেশি মনে হবে না, কিন্তু এই এত বড় এই 7,000 প্রায় 7,500-এর কাছাকাছি এত ওয়েট নিয়ে, তাও আবার জলের মধ্যে 56 কিলোমিটার পার আওয়ার যাওয়াটা যথেষ্ট বড় ব্যাপার। এটা দেখতে হবে। এখানে আমরা হর্স পাওয়ার বলি, এখানে কোনো হর্স পাওয়ার কাজ করবে না, এখানে এলিফ্যান্ট পাওয়ার, কত অজস্র এলিফ্যান্ট পাওয়ার মিলিয়ে এটা এর সঙ্গে তুলনা করা যেতে পারে। এতে চেতক হেলিকপ্টার, ALH হেলিকপ্টার, সিকিং হেলিকপ্টার, MH-60 রোমিও বা সিহক all can take off and landing। 75% local indigenous components made in India initiative। এটা AI enabled। এই শিপটা 2019 অর্থাৎ 2019-এ তৈরি হয়ে গেছিলো, রেডি হয়ে গেছিলো। 2022 পর্যন্ত 22-এ লঞ্চ হয়ে গেছে। তারপর 2 বছর এটা ট্রায়াল চলে, কন্টিনিউয়াসলি 2 বছর ট্রায়াল চলে। এখন এটা পুরোপুরি রেডি এবং কমিশন হয়ে গেছে। এরপর আসি INS নীলগিরি। এটা একটা ফ্রিগেট, এটা একটা গাইডেড মিসাইল স্টেলথ ফ্রিগেট। এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6,670 টনস, 6,670 টনস। এতে 8টা 8 ব্রহ্মস মিসাইল, 8 ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল এতে লাগানো থাকবে। এতে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম ফর সারফেস টু এয়ার মিসাইলস, অর্থাৎ এরকম সোজাভাবে লাগানো থাকবে উপরের দিকে, ভার্টিক্যাল লঞ্চ হবে, একদম কুইক লঞ্চ। সে এয়ারে হেলিকপ্টার হোক, জেট হোক, ড্রোন হোক, যে কোনো সারফেস এয়ার অ্যাটাক যেটা হবে, সেই এয়ার অ্যাটাককে ডিস্ট্রয় করতে পারে এই ভার্টিক্যাল লঞ্চের যে সিস্টেমটা আছে। এটা সাপোর্টস এ ভ্যারিয়েটি অফ হেলিকপ্টার্স উইথ রেইললেস হেলিকপ্টার্স ফর ডে অ্যান্ড নাইট অপারেশানস। অর্থাৎ ডে অপারেশানস আর নাইট অপারেশানসের মধ্যে অনেক পার্থক্য থাকে। ডে অপারেশানসগুলো সহজে দেখা যায় দিনের বেলাও, কিন্তু নাইট অপারেশানগুলো দেখা যায় না। এতে আলাদা টেকনোলজি এবং হার্ড টেকনোলজি ইউজ হয় এবং যথেষ্ট ডেভেলপ। এই টেকনোলজিগুলো সম্পূর্ণ আলাদা। ডে টেকনোলজি এবং নাইটের টেকনোলজির মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে। তো এতে ডে এবং নাইট অপারেশানের টেক অফ অ্যান্ড ল্যান্ডিং সিস্টেম আছে। এই নীলগিরি তৈরি হওয়া শুরু হয়েছিল 2017 সালে, কমপ্লিট হয়েছে 2019 সালে। ট্রায়াল স্টার্টিং হয় এটা 2024 সালে, বাট এখন এটা কমপ্লিট, এটা কমিশনও হয়ে গেছে। এর লেন্থ হচ্ছে
149 মিটার অর্থাৎ 478 ফিট 10 ইঞ্চি। আগে আমরা বাইরের থেকে বিদেশ থেকে টেকনোলজি কিনতাম, মোটা মোটা চেক লিখে বিদেশ থেকে টেকনোলজি কিনে আনতাম, কিন্তু এখন টেকনোলজি কেনা হয় না, এখন টেকনোলজি ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, তাও আবার দু বছর আড়াই বছরের মধ্যে তৈরি হচ্ছে, 2 থেকে আড়াই বছর একটা টেকনোলজি তৈরি হতে, একটা শিপ তৈরি হয়ে যাচ্ছে। এটা একটা বড় ব্যাপার। এরপর আসি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যেটা লঞ্চ হয়েছে আইএনএস ভাক্সির। এটা টাইপ হচ্ছে যে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, প্রজেক্ট 75 6th অ্যান্ড ফাইনাল সাবমেরিন, কালভেরি ক্লাস সাবমেরিন। এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1565 টনস অর্থাৎ 1565 টনস এর ডিসপ্লেসমেন্ট। এই সাবমেরিনটি অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, ইন্টেলিজেন্স গ্যাদারিং, এরিয়া সার্ভেলেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস। এতে ওয়্যার গাইডেড টর্পিডোস, অ্যান্টি শিপ মিসাইলস অ্যান্ড অ্যাডভান্স সোনার সিস্টেম। টর্পিডো এটাও এক প্রকারের মিসাইল, এটা জলের মধ্যে যায়, সেখানে শিপ, সাবমেরিন, বিভিন্ন রকমের শিপ সাবমেরিনগুলোকে, ফ্রিগেট, ডিস্ট্রয়ার সব কিছুকে ডিস্ট্রয় করা যায়। আগে ইন্ডিয়ার মানুষ ভাবতেও পারতো না যে ইন্ডিয়াতে এগুলো তৈরি হতে পারে কোনো দিন। ইন্ডিজিনিয়াস অর্থাৎ মেড ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের মাধ্যমে এগুলো তৈরি হতে শুরু করে। ফার্স্ট আমরা তৈরি করি আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার। এটা তৈরি হওয়ার পর থেকে মানুষের মনে একটা কনফিডেন্স এসে যায়, মানুষের মধ্যে একটা কনফিডেন্স এসে যায়, একটা সিস্টেম তৈরি হয়ে যায় যে জিনিসগুলো তৈরি হওয়ার একটা এমন, এই সরকার আসার পর থেকে এমন চাবি দিয়েছে ইন্ডাস্ট্রিতে, এই বিশেষ করে এই ব্যাপন ইন্ডাস্ট্রিতে। আগে যদি 60-এ ছুটতো আপনার স্পিড ছিল, তো এখন 360 হয়ে গেছে, অর্থাৎ 6 গুণ বেড়ে গেছে, এমন চাবি দিয়েছে। তো এখন এটা হয়ে গেছে, এখন এমনটাই হয়েছে। এখন এই শিপ তৈরি হওয়ার অর্থাৎ আইএনএস বিক্রান্ত তৈরি হওয়ার পর থেকে এই জিনিসটা আরও বাড়তে থাকে। তারপর আমরা তৈরি করি আরিহান্ত নিউক্লিয়ার সাবমেরিন, যেটা আরিহান্ত এগুলো তৈরি করতে থাকি। এরপর পরপর যেগুলো আমরা একের পর এক তৈরি করতে থাকি, হেলিকপ্টার থেকে, এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে, সাবমেরিন থেকে, সবগুলো আমরা তৈরি করতে থাকি। তারপরে এটা চলে এলো পরপর 3টে, একটা ফ্রিগেট, একটা ডেস্ট্রয়ার এবং একটা ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। এটা কতটা ক্ষমতা বাড়ালো মানুষ এখনও ভাবতে পারছে না, বুঝতেও পারছে না। ইন্ডিয়াতে এই ইন্ডিয়ান নেভি দিন দিন যেভাবে অগ্রগতি হচ্ছে, বা ইন্ডিয়া প্যাসিফিকে যেভাবে ইন্ডিয়ার দবদবা বাড়ছে, ইন্ডিয়ার আধিপত্য বাড়ছে, চায়না যে স্ট্রিং অফ পালস দিয়ে ইন্ডিয়াকে অ্যাটাক করার চেষ্টা করেছিল, অর্থাৎ ইন্ডিয়াকে ঘিরে ফেলার চেষ্টা করেছিল, সেটাকে নিউট্রালাইজ করার জন্যে ইন্ডিয়া যে নিজের নেভি পাওয়ারটাকে দিন দিন বাড়াচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এক সময় ছিল যেটা দেখুন ইন্ডিয়া একটা সাবকন্টিনেন্ট অর্থাৎ দ্বীপ, শুধু ইন্ডিয়া নয়, এশিয়াটা একটা দ্বীপ। তো এর চারদিকে সমুদ্র, সেখানে নেভির যথেষ্ট পাওয়ার বাড়ানোর প্রয়োজন ছিল, কিন্তু তখন কেউ এটা পাত্তা দেয়নি, অর্থাৎ গুরুত্ব দেয়নি। তো সে কারণে যথেষ্ট দুর্বল, যথেষ্ট কমজোরি হয়ে গেছিলো ইন্ডিয়ান নেভি। তো এখন সেইগুলোকে ভরপাই করার জন্য দ্রুত একের পর এক এগুলো আসছে। আশা করি এরপরে খুব কুইকলি আরও নতুন কিছু আসবে, যাতে ইন্ডিয়ান নেভি স্ট্রং হতে পারে, শক্তিশালী হতে পারে, সক্ষম হতে পারে, পৃথিবীর ওয়ার্ল্ড নাম্বার 1 নেভি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।